জুলাই অভ্যুত্থানের ১ বছর হয়ে গেল, যে শোষণ, বঞ্চনা কিংবা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষ দীর্ঘকাল লড়াই করেছে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে মহাকাব্যিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটলো, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কতটুকু এগোতে পারলাম ১ বছরে? ধন্যবাদ ফখরুল। আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক, দেখুন, আমাদের দেশে 1971, 75, 7ই নভেম্বর, 90-এর গণ অভ্যুত্থান, 24, এত এই 50 বছরের মধ্যে এই তিনটা অভ্যুত্থান খুব কম জাতির ভাগ্যেই আসে। তবে আমি আপনাকে বলি যে প্রতিটা অভ্যুত্থান, প্রতিটা বিপ্লবে দেশের যে মানুষের যে অগ্রগতি হয় না, হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রতিটা স্বাধীনতার পর বা সবটি বিপ্লবের পরই দেখবেন যে আমি প্রকৃত অর্থে পৃথিবীর যতটা বিপ্লব আপনি দেখবেন, কোনো বিপ্লবী প্রকৃতপক্ষে সফল হয় নাই। ফ্রান্স রেভলিউশনের কথা বলেন, ফ্রান্স রেভলিউশনের 10 বছরের মাথায় ফ্রান্স আরেকটা রাজতন্ত্রের মুখোমুখি হয়ে যায়, নেপোলিয়ন রাজা হয়ে যান। আপনি দেখবেন যে রাশিয়ার অক্টোবর বিপ্লবের পর স্টালিন চরম একজন স্বৈরাচারী বলতে পারেন, বা খুব নির্মম একজন শাসক আসেন। তারপরে আপনি প্রতিটা বিপ্লবে পরেই দেখবেন যে একটা বিপ্লবীদেরকে কেন্দ্র করে একটা অপরাধী চক্র, দুর্নীতিবাদ চক্র গড়ে ওঠে। এই দুর্নীতিবাদ চক্রের কারণে দেখা যায় যে বেসিক্যালি যে বিপ্লব প্রকৃতপক্ষে যে সফলতা, যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু তো অর্জন তো আছে। যেমন ধরুন, আমি অর্জনগুলো বলি, পরে আমরা অন্যান্য কথা বলি। অর্জনগুলি হচ্ছে যে আপনাকে নিশ্চয়ই এখন সম্প্রচার ফোন করে সম্প্রচার বন্ধ করতে বলে না, আপনাকে চিৎকার করতে হয় না। পিসিআর থেকে কেউ আপনাকে এখন চিৎকার করে বলে না যে অমুককে থামিয়ে দেন, অমুককে থামান, এটা বলে না। কিন্তু এটা সত্য যে এই বিপ্লবের পর আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, যেগুলি আমাদের অন্তর্নিহিত কারণে যেগুলো পরিবর্তন হবে, এই পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলি বিদ্যমান থাকে নাই। পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলি বিদ্যমান থাকে নাই, এটা একটা। আর হচ্ছে বিপ্লবের সম্মুখভাগে যারা ছিলেন এরা করাপ্ট হয়েছেন, করাপশন এসছে। আপনি এলজিআরডি উপদেষ্টা, তিনি তার এপিএস মাত্র 311 কোটি টাকার অভিযোগে তিনি দুদকে দৌড়াদৌড়ি করছেন। স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল অফিসার, তিনি দুদকে দৌড়াদৌড়ি করছেন। তো এটা তো আমাদের কারো কাছে কাম্য ছিল না। আমাদের অন্যান্য যারা বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার, এরাও অনেকে টেন্ডার তো একটা অত্যাবশ্যকীয় বিষয়, টেন্ডার হবে, কিন্তু এটার সাথে যেন বাজি শব্দটি যোগ না হয়, এটা যেন না হয়। স্ট্যান্ড থাকবে, টেম্পো স্ট্যান্ড, এটার সাথে যেন দখলের শব্দটি যুক্ত না হয়, এগুলো ছিল কাম্য। কিন্তু এই কাম্যগুলি আমরা ঠিক ওইভাবে অর্জিত হয় নাই। নাম্বার 3 হচ্ছে এখানে প্রধান উপদেষ্টা। আমরা মনে করেছিলাম যে বিশ্ব বরেণ্য একজন মানুষ, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসছেন। প্রধান উপদেষ্টার কথা জনপ্রশাসন সচিব শুনে না, সে থোড়াই কেয়ার করে না প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার পার্সোনাল উইংয়ের এরা আক্ষেপ করে বলেন প্রধান উপদেষ্টা বললো নাকি শুনে না। এখানে নাকি একটা নতুন চক্র তৈরি হয়েছে যে ক্যাবিনেট সেক্রেটারি, প্রধান এই জনপ্রশাসন সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, এই ত্রয়জন মিলে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে আর প্রধান উপদেষ্টাকে থোড়াই কেয়ার করে। তো আমার কথা হচ্ছে যে আপনি বিপ্লবের মাধ্যমে সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত একটা সরকারের প্রধান, লাফি দেন না কেন? জনপ্রশাসন সচিব আমার কথা শুনবে না, আমি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, লাথি দিয়ে ফেলে দিব না? লাথি দিতে পারেন না কেন? বিপ্লবোত্তর সরকারের প্রধান হিসাবে
যেটা আপনার কাছে যে এক্সপেকটেশন ছিল মানুষের, আপনি যেভাবে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কর্তৃত্ব পরায়ণ হবেন, এমনি আবার মানুষের অধিকার রক্ষায় আপনি স্নেহ দিবেন, প্রয়োজনে বল প্রয়োগও করবেন। আপনি এই শুধু চুম্মাচুমি করে বিগলিত হয়ে রাষ্ট্র চালানো যায় না ভাই। আমি প্রধান উপদেষ্টার জন্য আমার আজকে এই জুলাই মাসে, গত জুলাই মাসে আমি 10 তারিখে আপনার এখানে আপনার এই জায়গায় আমি বলছিলাম যে এটা ভাইরাল হয়েছিল যে ছাত্রদের এই আন্দোলন আদালতে নয় রাজপথে ফয়সালা হবে 10 জুলাই। আপনাদের এই জায়গায় দেখবেন, চেক করে দেখবেন, মোটামুটি ভাইরাল হয়েছিল। তো আমি বলছি আজকে 1 বছর পরে একবার প্রধান উপদেষ্টা এবং তার সাথে কতিপয় অযোগ্য অপদার্থ উপদেষ্টা এবং যে এই কতগুলি সচিব উনি এনেছেন বাড়ি থেকে, যেগুলি 12 বছর আগে গেছিল, নাতি নাতনির সাথে বানরের খেলা খেলছিলেন, ঘোড়া সাজছিলেন, নাতি নাতনিদেরকে পিঠের উপর চড়িয়ে ঘোড়া হচ্ছিলেন, এদেরকে যে বাড়ি থেকে ডেকে এনে বসাই দিলেন। এবং এদের কারণে আজকে প্রশাসনের নিম্ন স্তরের যারা আছে এদের নিচে এরা কেউ কাজ করছে না। এরা জানে এদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি ক্যাবিনেট সেক্রেটারি হব। আপনি একটা ক্যাবিনেট সেক্রেটারি বাড়ি থেকে আনছেন 10 বছর আগে, 12 বছর আগে বাড়িতে গেছে। আপনি আনছেন স্বরাষ্ট্র সচিব 12 বছর আগে বাড়িতে গেছে। আপনি আনছেন জনপ্রশাসন সচিব 14 বছর আগে বাড়িতে গেছে। এইগুলাকে এখানে কেন বসাইছেন? আপনি সিটিং যারা আছে, সার্ভিং যারা আছে এদেরকে ডেকে বলেন, যে আস্থায় নিয়ে বলেন যে তোমরা সঠিকভাবে কাজ করো, আমি তোমাদের সাথে আছি। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, এটাকে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই।